আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বর্তমানে আছি সাতকের বন্যা পরিস্থিতি নিয়ে। হু হু করে বাড়ছে সাতকের বন্যার পানি, প্রচণ্ড বেগে বাড়ছে। সুরমা সহ সাতকের অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে, যার জন্য বর্তমানে সাতকের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এই যে এখানে একটি রাস্তা আছে সাতকের কালারুকা ইউনিয়নের একটা রাস্তা আছে, রাস্তাটি ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি রাস্তা ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে। আসলে পানির কথা, বন্যার কথা মনে হলেই আমাদের মনে পড়ে যায় সেই 2022-এর সেই মহাপ্লাবনের কথা। আসলে 2022-এ আসলে আমার জন্মের পর এরকম কখনো বন্যা দেখিনি। যা দেখেছিলাম 2022-এ, পানির কথা মনে হলেই মানুষের মধ্যে একটি আতঙ্ক চলে আসে যে আবার কি সেই 2022-এর মতো বন্যা হয়ে যাবে, এরকম আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে। প্রিয় ভিউয়ার্স, আসলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ যেন 2022-এর মতো কোনো পরিস্থিতি আমাদের সিলেটকে না দেন। সিলেট তথা গোটা বাংলাদেশ তথা সমস্ত পৃথিবীকে এরকম মহামারী পর্যায়ে না দেন। আসলে এটা দেখতে মনে হচ্ছে সাগরের মতো, আসলে এটা কোনো সাগর নয়, এটা একটা হাওর। হাওরে পানি ভরে গেছে এবং মনে হচ্ছে সাগরের মতো, এবং এখানে অল্প অল্প পরিমাণ স্রোত হচ্ছে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাতকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, ছেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত বন্ধ না হওয়ায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলার ইসলামপুর, নোয়ারাই, কালারুকা ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে গতকাল দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 0.69 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়া ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে সুরমা ও চেলা নদী দিয়ে প্রবল বেগে উজান পানি নেমে আসছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট গাড়ি চলছে, কিন্তু প্রচণ্ড পানি থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। পানি ক্রমেই বেড়ে চলছে, আসলে বৃষ্টি থামছে না। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সিলেট তথা সিলেটের বিভিন্ন অঞ্চলে, এবং এরই দ্বারায় সাতকের সুনামগঞ্জ সাতকের নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভিউয়ার্স, প্রাইম সিলেট যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রাইম সিলেট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসলে এখানে মনে হচ্ছে এটা কোনো সাগর, আসলে এটা কোনো সাগর না, এটা একটি হাওর। পানি প্রচণ্ড পরিমাণে বাড়ায় হাওরটি সাগরের মতো দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল করতে পারছে না, এবং গাড়িতে পানি প্রবেশে গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আসলে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, এখানে ছাতা ধরে রাখার মতন কোনো অবস্থা নেই। আমার ছাতা ইতিমধ্যে প্রায় ভেঙে গেছে, এরকম অবস্থা। প্রিয় ভিউয়ার্স, এদিকে দেখেন, আসলে নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ, কিন্তু প্রতি বছরই আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে পানি আসে, এবং বিশেষ করে সিলেটের সাতক, সুনামগঞ্জ এলাকা, অধিকাংশ এলাকা প্লাবিত হয়। আসলে এখানে আমি একটা গাড়ি দেখাচ্ছি, গাড়িটা যাচ্ছে পানির মধ্য দিয়ে, এবং সামনে একটা গ্রাম আছে যেটা ইতিমধ্যে অনেক বাড়িতে পানি উঠে গেছে।
আসলে এখানে প্রতি বছরই পানি আসার আগেই এখানে কয়েকটি নিম্নাঞ্চল এলাকা রয়েছে, সাথে কয়েকটি রাস্তা আছে। এই রাস্তাগুলা খুব অতি তাড়াতাড়ি প্লাবিত হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই বন্যা নিয়ে প্রাইম সিলেটের আয়োজন। এই রাস্তাটার প্রায় বেশ অর্ধেক রাস্তা প্লাবিত। আসলে আপনারাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বাতাস বয়ে যাচ্ছে, আর এখানে দাঁড়ানো অনেকটা রিস্ক, যার জন্য আসলে আপনাদের ভালোভাবে ভিডিওটা উপস্থাপনা করতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বৃষ্টি না থামার জন্য পানিটা ক্রমেই বেড়ে চলেছে, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। এখানে যে রাস্তাটি আছে প্রায় বেশ অর্ধেকই পানিতে তলিয়ে গেছে, আর এই রাস্তা দিয়ে যে গ্রামটি, এই গ্রামটির প্রায় বেশ অর্ধেক ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কারণ সামনের রাস্তা দিয়ে অনেক পানি, যার জন্য আমি তাদের গ্রামে যেতে পারিনি। আকাশে অনেক মেঘ, প্রচণ্ড মেঘ, আসলে বলা যাচ্ছে না বৃষ্টি থামবে কি না, এরকম কোনো আইডিয়া করা যাচ্ছে না। প্রচণ্ড মেঘ, প্রচুর বৃষ্টি হতে পারে। আরও 1-2 দিন বৃষ্টি হলে হয়তো বন্যা প্রায় হয়ে যাবে। ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে সুরমা ও চেলা নদী দিয়ে প্রবল বেগে উজানের পানি নেমে আসায় গত বছরের মতো এবছরও বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষেরা। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক লোকজন ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসে বৃষ্টি ও বন্যার কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না। ছোট একটি রাস্তা, এই রাস্তাটি নাটোক টু সিলেট মহাসড়ক পর্যন্ত, আর এখানে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এই যে একটা বাড়ি, আরও একটু পানি বেড়ে গেলেই হয়তো এই বাড়িটিও তলিয়ে যাবে। আসলে প্রিয় ভিউয়ার্স, প্রচণ্ড বেগে বাতাস হচ্ছে, আর এখানে দাঁড়ানো অনেকটা রিস্ক মনে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, যারা প্রাইম সিলেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ প্রাইম সিলেট ফলো করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমার ছাতাটা ইতিমধ্যে কি অবস্থা হয়েছে। এই রাস্তাটা নাটোক টু সুনামগঞ্জ রোডে গিয়ে থেমেছে। মরছে নিবা মাছ। ওই নিউজ একটা করাম।